রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের বিরুদ্ধাচরণের পরিণতি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের সুন্নাতের বিরুদ্ধাচরণের পরিণতি কি হতে পারে, এই সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করে শেষ করব। আমা তাওফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহিল ইউনীব। আল্লাহুম্মা আমিন। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূল আন ইউবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। আমি যুগে যুগে নবী রাসূল প্রেরণ করেছে এই জন্য যে তারা মানুষকে তাগুতের থেকে সাবধান সতর্ক করবে, মানুষকে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সরল সঠিক পথ দেখাবে। পথহারা পথভ্রষ্ট মানুষগুলোকে দ্বীনের পথ দেখাবে, আল্লাহর পথ দেখাবেন। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতির দিক নির্দেশনার জন্য যুগে যুগে নবী এবং রাসূল প্রেরণ করেছেন। তার মধ্যে সর্বশেষ নবী এবং রাসূল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলেন, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দা, আমি শেষ নবী, আমার পরে আর কোন নবী রাসূল আসবে না। তাহলে উম্মতে মুহাম্মাদের জন্য, শেষ জামানার উম্মতদের জন্য রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ জীবন বিধান সুন্নাহ পদ্ধতি মেনে নেওয়া ছাড়া আর কোনো গত্যন্ত নেই। সম্মানিত উপস্থিতি হাজিরে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোন কওমকে ধ্বংস করে দেন না যতক্ষণ পর্যন্ত না তাদের প্রতি সতর্কবাণী পেশ করা হয়, তাদের প্রতি নবী রাসূল পাঠানো হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফিরআউনকে সতর্ক ছাড়া ধ্বংস করেননি, যতদিন পর্যন্ত না মূসা আলাইহিস সালাম তার কাছে দাওয়াত নিয়ে গিয়েছেন। তার আগে কি ফিরআউনকে ডুবিয়ে মারা হয়েছে? 200 বছর ছিল ফিরআউনের রাজত্ব। এই 200 বছর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফিরআউনের প্রতি কোনো প্রতিশোধ নেন নাই, তার প্রতি গজব নাজিল করেন নাই। যখন কিনা ফিরআউনের কাছে মূসা আলাইহিস সালাম দাওয়াত নিয়ে গেলেন এবং ফিরআউন মূসা আলাইহিস সালামকে হত্যা করার পরিকল্পনা এবং চেষ্টা করলেন, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে ফিরআউনের প্রতি গজব নাজিল হলো, তাই না? যুগে যুগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সুন্নাহ নিয়ম হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে সতর্ক বার্তা দেওয়া ছাড়া তাদেরকে ধ্বংস করেন না, তাদেরকে হালাক করে দেন না। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পৃথিবী সৃষ্টি থেকে আজ পর্যন্ত, আদম আলাইহিস সালাম থেকে আজ পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোন কওমকে, কোন জাতিকে, কোন গোত্রকে সতর্ক করা ছাড়া তাদেরকে আযাব দিয়ে ধ্বংস করে দিয়েছে, এরকম নজির নেই, বরং বিপরীত নজির রয়েছে। আজ জাতিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী হুদ আলাইহিস সালামের মাধ্যমে সতর্ক বাণী পেশ করলেন। যখন আজ জাতি অহংকার প্রকাশ করলো, উদ্ধতা প্রকাশ করলো এবং নবী হুদ আলাইহিস সালামকে হত্যা করার পরিকল্পনা করলো, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 7 রাত 8 দিন প্রচন্ড ঝঞ্ঝা বায়ু দিয়ে আজ জাতিকে ধ্বংস করে দিলেন। ঠিক একই রকম ভাবে সামুদ জাতির কাছে যখন সালেহ আলাইহিস সালাম কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রেরণ করলেন, সালেহ আলাইহিস সালাম সামুদ জাতিকে সতর্ক করলেন। সালেহ আলাইহিস সালাম সামুদ জাতিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দ্বীন সম্পর্কে জানালেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একত্ববাদ সম্পর্কে, উলুহিয়াত সম্পর্কে জানালেন। যখন সামুদ জাতি তা প্রত্যাখ্যান করলো এবং সালেহ আলাইহিস সালামকে, তার উষ্টিটাকে হত্যা করলো এবং
পরিশেষে সালেহ আলাইহিস সালামকে হত্যা করার পরিকল্পনা করলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রলয়ঙ্করী ঝড় দিয়ে সামুদ জাতিকেও ধ্বংস করে দিল। সম্মানিত উপস্থিতি হাজিরিন, তাহলে উল্লেখিত তিনটি ঘটনা থেকে মূসা আলাইহিস সালাম, হুদ আলাইহিস সালাম এবং সালেহ আলাইহিস সালামের কওম থেকে আমরা যে শিক্ষাটা গ্রহণ করলাম তা হচ্ছে, কোন কওমকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সতর্ক করা ছাড়া এবং সেই কওম যতক্ষণ না পর্যন্ত তার প্রেরিত পুরুষ নবীর প্রতি, রাসূলের প্রতি বিদ্বেষ পোষণ না করে, অহমিকা পোষণ না করে এবং তার বিরুদ্ধাচরণ না করে, ততক্ষণ পর্যন্ত ওই কওমকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধ্বংস করেন না। সম্মানিত উপস্থিতি হাজিরিন, আজকে মুসলিম সমাজে, মুসলিম দেশে, মুসলিম জনগণের মাঝে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধাচরণ পরিলক্ষিত হচ্ছে। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর বিরুদ্ধাচরণ বোঝা যাচ্ছে। মুসলিমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর বিরুদ্ধাচরণ করতেছে, সুন্নাহর বিরুদ্ধে অবস্থান গ্রহণ করতেছে। দেখেন না, এক শ্রেণীর মানুষ বলতেছে আমরা শুধু কোরআনের নির্দেশ মানব। যেহেতু কোরআনের উপরে কেউ কোনো দাবি তুলতে পারবে না, কোরআনের উপরে কেউ কোনো কথা তুলতে পারবে না, অভিযোগ পেশ করতে পারবে না, এই কারণে মুসলিমরা দেখবেন কোরআনের বিরুদ্ধাচরণ করে না। ইহুদ এবং নাসারারা তারা তাও কোরআনের ভুল ধরে, কোরআনকে অবমাননা করে, কোরআনকে ছুঁড়ে ফেলে দেয়, কোরআনকে অপমান করে, কোরআনের আয়াতকে অস্বীকার করে। ইহুদ এবং নাসারা এবং পত্তলিকরা এগুলা করে, মূর্তি পূজারকরা। কিন্তু নামধারী মুসলমানরা দেখবেন এরা কোরআনের বিরুদ্ধে কথা বলে না, এরা কথা বলে কিসের বিরুদ্ধে? হাদিসের বিরুদ্ধে। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখমিশ্রিত কথা, কর্ম এবং মৌন সম্মতিকে হাদিস বলা হয়। এই সকল হাদিসের বিরুদ্ধে যুগে যুগে এক শ্রেণীর কুলাঙ্গার মুসলমানেরা তারা বিরুদ্ধাচরণ করেছে এবং তারা রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবমাননা করেছে এইভাবে যে তার কোনো হাদিস 1450 বছর হয়ে গেছে, এত পরে এসে এই সকল বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাইর হাদিস এগুলো মানার কি প্রয়োজন রয়েছে? এবং তারা এগুলো নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে, বাণীকে তারা খেল তামাশা করে। সম্মানিত উপস্থিতি হাজিরিন, আদ এবং সামুদ জাতি যেরকম তাদের নবীকে অবাধ্য হওয়ার ফলে, নবীর বিরুদ্ধাচরণ করার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ধ্বংস করে দিয়েছে, ঠিক একই রকম ভাবে মুসলিমরা যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করে, হাদিসকে অস্বীকার করার ফলে, অস্বীকার করার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদ, সামুদ, ফিরআউন কওমের মতো, বনি ইসরাইলের মতো এই কওমকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিশ্চিহ্ন করে দিবেন, এতে কোনো সন্দেহ নেই। সম্মানিত উপস্থিতি হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমে চলো যদি আমরা নবীর অনুসরণ করি তাহলে আমাদের কি উপকার রয়েছে। খুব প্রসিদ্ধ একটি আয়াত, সূরা আল ইমরান 31 নম্বর আয়াত, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। হে নবী, আপনি তাদেরকে বলে দেন, তারা যদি আপনার অনুসরণ করে, আপনার সুন্নাহকে মেনে নেয়, আপনার জীবন আদর্শকে, আপনার ওঠা, চলা ফেরা, ঘুমানো, খাওয়া, ব্যবসা বাণিজ্য, কথা বলা, মুআমালাত আর মুআশারাত, এই সকল বিষয় তারা যদি মেনে নেয়, তুহিব্বুনাল্লাহ, তাহলে আল্লাহ তাদেরকে ভালোবাসবেন। সুবহানাল্লাহ। তাহলে আপনি নবীর আদর্শ, নবীর জীবন বিধান, নবীর হাদিসকে যদি কোরআন কারীমের পাশাপাশি মেনে নেন, তিনি কিভাবে সালাত আদায় করেছেন, তিনি কিভাবে সিয়াম পালন করেছেন, কিভাবে হজ করেছেন, কিভাবে যাকাত দিয়েছেন, কিভাবে ব্যবসা করেছেন, এই সকল বিষয় যদি আপনি মেনে নেন, তাহলে তুহিব্বুনাল্লাহ,
কোরআন বলতেছে আল্লাহ তাদেরকে ভালোবাসবে। ফাত্তাবিউনি, তারা যদি নবীর অনুসরণ করে তাহলে আল্লাহ তাদেরকে ভালোবাসবেন। শুধু ভালোবাসার মধ্যে সীমাবদ্ধ নয়, ওয়ায়াগফির লাকুম, আল্লাহ তাদেরকে ক্ষমা করে দেবে, তাদের অতীতের সমস্ত গুনাহগুলো ক্ষমা হয়ে যাবে। যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম, আর আল্লাহ তো চরম ক্ষমাশীল এবং পরম দয়ালু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এছাড়াও বলেন, ওয়াইদখিলুহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার, যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নবীর সুন্নাহগুলোকে মেনে নেবে, নবীর আদর্শগুলোকে মেনে নেবে, জীবনে বাস্তবায়ন করবে, ওয়াইদখিলু, তাদেরকে প্রবেশ করা হবে জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার, ওই জান্নাতে যেই জান্নাতের নিচ দিয়ে ঝর্ণা ধারা প্রবাহিত হয়। সুবহানাল্লাহ। তাহলে আপনি নবীর সুন্নাহগুলো মেনে নিলে আল্লাহ বলতেছে, আল্লাহ ঘোষণা করে দিচ্ছে, আমি ওই সকল লোকদেরকে ধরে ধরে জান্নাতে প্রবেশ করাবো। খালিদিনা ফিহা, যেই জান্নাতে তারা চিরস্থায়ীভাবে অবস্থান করবে। এটা এই জন্য যে রাদিয়াল্লাহু আনহুম, তারা নবীর আদর্শ মানার মাধ্যমে, নবীর দেওয়া সুন্নাহ পথ পদ্ধতি মানার মাধ্যমে আল্লাহকে সন্তুষ্ট করেছে। ওয়ারাদু আন, আর তারাও আল্লাহর প্রতি সন্তুষ্ট ছিল। উলাইকা হিজবুল্লাহ, এরা হচ্ছে আল্লাহর দলের লোক। কার দলের লোক? যারা নবীর আদর্শ মানে, নবীর সুন্নাহ মানে, নবীর হাদিস মানে, কোরআন মানে, দুটাকে একসাথে মানে, তারা হচ্ছে উলাইকা হিজবুল্লাহ, তারা হচ্ছে আল্লাহর দলের লোক। তাহলে যারা নবীর সুন্নাহকে মানে, তারা যদি আল্লাহর কোরআনের ভাষায় হিজবুল্লাহ হয়ে থাকে, আর যারা হাদিসকে মানে না, তারা কি? হিজবুশ শয়তান, তারা হচ্ছে শয়তানের দলের লোক। কোন দলের লোক? তারা হচ্ছে শয়তানের দলের লোক। যেখানেই দেখবেন হাদিস নিয়ে কটূক্তি করে, হাদিস নিয়ে ঠাট্টা বিদ্রূপ করে, তারা বলে, আরে কবরের আযাব সম্পর্কে তো কোরআনে সুস্পষ্ট কোনো আয়াত নেই, কবরের আযাব আবার হবে নাকি? আচ্ছা হলে দেখা যাবে, ওটা মরার পরে। বলে না? পর্দাপোশিতার কথা যখন আসে, এক শ্রেণীর সুশীলরা আছে, শিক্ষিত সুশীল মানুষ, তারা বলে, আরে পর্দা, একটা মেয়ে সারাদিন বোরকা পরবে, এই গরমের দিনে, ভাদ্র মাসে গরমের দিনে বোরকা পরে থাকবে, হাত মুখ চেহারাকে আবৃত করে রাখবে, এই 2025 সালে এসে এটা কি মানে ব্যাকডেটেড ধর্ম হয়ে গেল না? মানে এটা তাদের কাছে আপডেট না, তাদের কাছে আপডেট হচ্ছে নগ্নতা, অভদ্রতা, অশ্লীলতা, এগুলো হচ্ছে তাদের কাছে আপডেট। তাহলে যারা এরকম পর্দা নিয়ে কটূক্তি করে, দেখবেন এক শ্রেণীর শিক্ষকেরা, এক শ্রেণীর বড় বড় উচ্চ পদস্থ কর্মকর্তা কর্মচারী বিন্দুরা, তারা দেখবেন এই সকল ইসলামের বিধানগুলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহগুলো নিয়ে কটূক্তি করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছে, যারা এই সকল রাসূল আমার নবীর সুন্নাহ নিয়ে কটূক্তি করবে, যারা আমার নবীর সুন্নাহ নিয়ে ঠাট্টা বিদ্রূপ করবে, ব্যঙ্গ করবে, তারা হচ্ছে হিজবুশ শয়তান, তারা হচ্ছে শয়তানের দলের লোক। আর যারা আমার এই নবীর সুন্নাহগুলো মেনে নেবে, রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শগুলোকে নারী পুরুষ যারা মেনে নেবে, তারা হচ্ছে উলাইকা হিজবুল্লাহ, তারা হচ্ছে আল্লাহর দলের লোক। আলা ইন্না হিজবুল্লাহিল মুফলিহুন, আর তোমরা শুনে রাখো, যারা আল্লাহর দলের লোক তারা সফল কাম হবে। আল্লাহর দলের লোকেরা কি হবে? সফল কাম হবে। আল্লাহর দলের লোকেদের কখনো পরাজয় আছে? গ্লানি আছে? কষ্ট ক্লেশ আছে? যারা নবীর সুন্নাতকে মেনে নেবে, আজকে বিজ্ঞান দ্বারা, আধুনিক বিজ্ঞান দ্বারা প্রমাণিত, যারা এই নবীর সুন্নাহ আদর্শকে মেনে নিয়েছে, তারা শারীরিক, মানসিক, আত্মিকভাবে তারা সুস্থ রয়েছে। আর পৃথিবীতে যারা নবীর সুন্নাহ আদর্শ নিয়ে ঠাট্টা বিদ্রূপ করে, তারা শারীরিক, মানসিক এবং আত্মিকভাবে অশান্তিতে রয়েছে, অসুস্থ অবস্থায় রয়েছে। সম্মানিত উপস্থিত হাজিরিন, দিনী মুসলিম ভাই, বলতেছিলাম